আবার হৃদয় করে শুনবেন, কয় ওয়াক্ত নামাজ? এরপরে রাসূল কি বলেছেন? আল জুমআতু ইলাল জুমআ। আপনি দুই দিকের জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনার মাঝখানে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে আমার রাসূল এবার বন্ধু বলে দিয়েছেন, ও রমাদান ইলা রমাদান। তার মানে একটা রমজান থেকে আরেকটা রমজান। ও যুবক বন্ধুরে, তোমরা সবাই হৃদয় করে শোনো, একটা রমজান থেকে আরেকটা রমজান, একটা রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে গ্যাপ হলো 305 দিনের গ্যাপ। কত? কথা বলেন না কেন? কয় দিনে এক বছর? 365 দিনে এক বছর। খেয়াল করেন, এই বছরের রোজায় যদি 30 দিন চলে যায়, এর পরের বছরের রোজায় যদি 30 দিন চলে যায়, তাহলে আমাদের 365 থেকে 60 দিন বন্ধু চলে গেল। আমাদের কাছে আছে আর 305 দিন। আমার রাসূল বলে গেলেন, এই যে 305 দিন তুমি অন্যায় অপরাধ করেছো, ওই দুই দিকে রমজানের কারণে 305 দিনের গুনার কাফারা হয়ে যায়। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন না। বন্ধু, আমি ছোট্ট ছোট্ট করে অল্প করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যেন মনে রাখতে পারেন। আমার দিকে তাকান। এই ফরজ নামাজগুলোর পরে, ওয়াজিব নামাজগুলো পড়ার পরে আমাদের অতিরিক্ত নফল ইবাদত আছে না নাই? আর জোরে বলেন না। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় নামাজ হলো বন্ধু, নফলের মধ্যে সবচেয়ে প্রেমের নামাজ হলো তাহাজ্জুদ। কথা বলেন না কেন? এখানে আমার অনেক মুরব্বি দাদু ভাই আপনারা বসেছেন। এখনকার যুবকরা এটা নিতে পারবে কিনা জানি না, কারণ এখনকার যুবকেরা এগুলোর মধ্যে স্বাদ নিতে জানে না, তারা রং পথ থেকে স্বাদ নিতে জানে। এই জন্য যুবক, আজকে আমি মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই রে, তোমরা যে পথে হাঁটছো, যেই পথে চলছো, এই যুগের যুবকরা ম্যাক্সিমামই যাবে জাহান্নামে। সোনা সোনা হাজারের মধ্যেও আগা গোড়া মিলিয়ে সবকিছু মিলিয়ে বন্ধু একটা পবিত্র ছেলে পাওয়া বড় মুশকিল। কথা বলেন না কেন? কারণ তারা কন্টিনিউয়াসলি ইহুদি নাসারাদের রঙে রঙে হয়ে গেছে। এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলে দিতে চাই রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। কখন ডাক দিবে? এখনো বিচার আচার হয় নাই, এখনো হিসাব নিকাশ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে অত্যন্ত সুন্দর করে। বন্ধু, কে রে দুনিয়ায় থাকা অবস্থায় রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছিলি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বাক্সিমন, উত্তর মধ্যপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার এটা কোন বাড়ি? মঙ্গল জানবাড়ি। এই মঙ্গলবান জানবাড়ি এবং দূর দূরান্ত থেকে আসা আমার ভাই বাবারা, মা বোনেরা, আমি আমার ভাই বাবাদেরকে মা মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, হৃদয়ে জানালা খুলে শোনো, তোমরা যদি সচেতন হও, তোমাদের সন্তান অটোই সচেতন সন্তান হিসেবে গড়ে উঠবে। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছে, আল্লাহ তখন ডাক দেবে, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ বলবে, কে রে রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো? তার মানে তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, রাসূল জানিয়ে দিয়েছে, অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে মুষ্টিময় কিছু মানুষ দাঁড়াবে। বন্ধু, মুষ্টিময় মানুষ যখন দাঁড়াবে, ও বন্ধু, দাঁড়ানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে রে, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তাদের কোনো ফয়সালা নাই রে, তারা বিনা হিসাবে যাবে তারা জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি সব সময় বলে দেই, মন যদি দিতে হয় নবীকে দিও, আজান যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি প্রাণের চেয়েও দেখি বেশি, প্রাণের চেয়েও দেখি বেশি ভালোবাসি। ও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি। ও মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা কোন?
কথা ঠিক আছে কিনা? ও বন্ধু, আমার কোন বানানো কথা নয় রে। তুমি যদি আল্লাহকে পেতে চাও রসুলের কাছে ছুটে যাও, কারণ রসুলের কাছে তো তুমি যেতে হলে রসুল ওয়ালা আলেম লাগবে। কথা বলে না কেন? মধ্যপাড়ার মঙ্গল জানবাড়ির মাহফিলের মধ্য থেকে আমি আমার ভাই বাবাদেরকে বলে দিতে চাই রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, সর্বপ্রথম সবার আগে জান্নাতে যাবে দুনিয়ার গরিব মানুষগুলো। কারণ গরিব মানুষরা যুগে যুগে যখন নবী এসেছিল, জামানার পর জামানায় যখন নবী এসেছিল, নবীর কথাগুলোকে সবার আগে মূল্যায়ন করেছিল গরিবরা। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমান সময়ে যদি আপনি তাকান, এই যে ফিতনার জামানা, এই ফিতনার জামানার মধ্যে এসেও আলেমদের কথাগুলো, আলেমদের ওয়াজগুলো গরিব এবং মধ্যবর্তী ফ্যামিলির মানুষগুলো বেশি গ্রহণ করে, এখন আমল করে। বলে হুজুর গো, ধনী লোকরা কেন করে না? কারণ ধনী লোকরা তাদের ধনের পাওয়ারে তো কাউকে মূল্যায়ন করে না। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধুই দুঃখ ভোগের জন্য। গরিবদের দুঃখ নেমে আসে বাংলার জমিনে শুধুমাত্র ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী লোকদের কারণে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সত্যিকার অর্থে ধনী মানুষগুলো যদি গরিবের দিকে নজর দিত, তাহলে এই দেশের গরিবরা তো দুঃখ বা পোহাতে হতো না। এই জন্য বন্ধু, চমৎকার একটা ওয়াজ। অনেক গরিব মানুষ আছে আমাদের মাঝে, ও বন্ধু, যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু বন্ধু তারা হজ করতে চায়। কিন্তু হজ করবে কেমন করে? তাদের তো টাকা নাই। ও বাকশিমুলের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, তোমার ধন দৌলত নাই, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো টেনশন করো না। গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে যত গরিব মানুষ আছে, মধ্যবর্তী ফ্যামিলির ভাই বাবারা আছেন, মা বোনের আছে, এই বাকশিমুল থেকে বন্ধু আমি গোটা পৃথিবীর মুসলমানকে মেসেজটুকু দিতে চাই, তুমি হজ করতে পারো না, কোনো টেনশন করো না বন্ধু, তোমার জন্য আমার রাসূল নিয়ামতের খবর দিয়ে গেছে। বলে হুজুর গো, এই নিয়ামতের খবরটা কি গো? ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তুমি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তুমি ঘুমাইও না। যদি কোরআন তেলাওয়াত করতে পারো, মুসল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করো। আর বলো হুজুর আমি কোরআন তেলাওয়াত তো করতে জানি না, বাবা মা পড়াই নাই। আর তাহলে আপনি বসে বসে জিকির করেন, তাসবিহ জপেন। আপনি তাসবিহ জপতে বন্ধু রে, দেখবেন পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পর একটা নামাজ আছে, জানেননি? নাম কি? ইশরাকের নামাজ, ঠিক কিনা বলে? কিসের নামাজ? ইশরাকের নামাজ। আমার রাসূল তুমি বলে দিয়েছে, ওরে দুনিয়ায় আমার গরিব উম্মতেরা, ও আমার গরিব উম্মতেরা, তোমরা হৃদয় খুলে শোনো, আমার পাগলরা যুগে যুগে দুনিয়ার বুকে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনানোর জন্য। যুগে যুগে আমার সৈনিক দুনিয়াতে আসবে তোমাদেরকে ওয়াজ করে শোনার জন্য। তোমরা তাদের জবান থেকে কথাগুলো শুনবা এবং মানবা। আমার রাসূল বলেছে, ফজর পরে তুমি ঘুমাইও না, ফজর পরে তুমি ঘুমাইও না, কারণ এখানে কয়েকটা নিয়ামত আছে, আমি বলবো কিনা? কথা বলেন না? ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এখানে সবচেয়ে বড় নিয়ামত হলো, আমার রাসূল একদিন মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে গেলেন। মা গো, সকালবেলা ঘুমাতে নেই, কারণ সুবহে সাদেক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির জন্য রিজিক বন্টন করে। ফজরের পরে ঘুমাইয়েন না, আল্লাহর কাছে রিজিক সাহায্য চান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে এটা তো মা ফাতেমার জন্য নয়, এটা হলো গোটা উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন? ও বন্ধু, একদিকে আল্লাহ রিজিক বরাদ্দ দিতেছে, আপনি রিজিক চাইবেন আল্লাহর কাছে, আর একদিকে রাসূল একটা বড় প্রেমময় নিয়ামতের খবর জানিয়ে দিল। ও বন্ধু, তুমি কি করবে? তুমি তাসবিহ জপবে, কোরআন পড়বে, দরুদ পড়বে, যে যেটাই পারো। এইরকম করতে করতে দেখবে পূর্ব আকাশে সূর্য উঠে গেছে, অত্যন্ত নূর, অত্যন্ত গ্লেজ দিয়ে সূর্য আসে উঠে গেছে, পৃথিবী থেকে অন্ধকার দূর করে দিল সূর্য ওঠার পরে। ও বন্ধু, তুমি একটা নামাজ পড়বে, ওই নামাজ হলো ইশরাকের নামাজ। আমার রাসূল বলে দিলেন, ওই এমনি ভাবে যদি জীবন ভর তুমি যদি এইভাবে এই নামাজটা পড়তে পারো রে, তুমি যদি আজকে সকালে পড়ো, তাহলে রাসূল বলেছেন তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব দেওয়া হয়।
তাহলে যারা অর্থনৈতিকভাবে গরিব তাদের আর ভয় আসেনি? নাই 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 বন্ধু, আমি অত্যন্ত আপন মনে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, কারণ আপনারা হলেন আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। আপনারা আমার থানার মানুষ, আপনারা আমার ইউনিয়নের মানুষ, এই জন্য আপনাদের কাছেই আমার আগে প্রয়োজন এই প্রেমের খবরগুলো দেওয়া। বন্ধু, কোনো টেনশন করবেন না, কোনো দুঃখ করবেন না। অর্থনৈতিকভাবে আপনি সফল হতে পারেন না, আপনি টেনশন করবেন না। আমার রাসূল বলে গেছে, তুমি এমনি ভাবে নামাজটা পড়ো, তারপরে ইসরাক আদায় করে নাও, প্রতিদিনই তোমার আমল নামায় উমরা এবং একটা বড় হজের সওয়াব ঢুকতে থাকবে। তাহলে আমরা নবী পেয়ে খুশি না বেজার? আমি সব সময় বকে আই হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর ও বন্ধু উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বলে হুজুর, এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমি একদিনেই নামাজ পড়লে আমার আমল নামায় হজের সওয়াব, একটা পরিপূর্ণ উমরার সওয়াব, এই মর্যাদা আমার কেন হলো? কেন হলো এই মর্যাদা? আমার হলো শুধুমাত্র মদিনা ওয়ালার উম্মত হওয়ার কারণে। বলতে চাই রে যুবক, আমাদের একটা নামাজ আছে, মাগরিবের নামাজ, আছে না নাই? কথা বলেন না। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজের নামটা কি? আওয়াবিন নামাজ। ও বন্ধু, ওই নামাজটা কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে বন্ধু পড়তে হবে। আমি বলে দিতে চাই রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ পড়ে আপনি প্রয়োজন হলে কথা বলতে পারবেন, হাদিস শরীফের ভাষা কি করতে পারবেন? যদি কোনো কথার বিশেষ প্রয়োজন হয় আপনি বলতে পারবেন, আর যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয়, মাগরিবের নামাজটা পড়ার সাথে সাথে বন্ধু আপনারা কি করবেন? আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আপনার আমার প্রাণের রাসূল ও বন্ধু তিনি জানিয়ে দিলেন রে, তুমি যদি মাত্র একদিন, কয়দিন? কথা বলেন, আঙ্গুল উঠিয়ে দেখান, কারণ এই চর্চাগুলো আপনার বাড়িতে গেলে মনে থাকবে, হুজুরের সামনে আঙ্গুল উঠিয়েছিলাম। কয়দিন? মাত্র মাগরিবের নামাজ পড়ে একটি দিন যদি আপনি রাসূল যেইভাবে বলেছে হাত নামান, রাসূল যেইভাবে বলেছে এইভাবে যদি আওয়াবিন নামাজ পড়তে পারেন 6 রাকাত, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, একদিনের এই আওয়াবিন নামাজ পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর গো আমাদের তো এত এত মর্যাদা কেন? আমি আবার বলবো রে, আমাদের এত দাম হলো আমরা আখিরি নবীর উম্মত হয়েছি এই জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন সবাই আমার সাথে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। বলেন না নবী, লাখো সালাম কদমে। এই আওয়াজটা কিন্তু মজা হয় না, আমি লাখো সালাম, আপনারা বলেন না নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, আর যদি কন্যা মারহাবা। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? এবার
আসেন বন্ধু, আমাদের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুমার দিন, অথচ আমাদের সবচেয়ে বড় লাভের দিন হওয়ার কথা ছিল জুম্মার দিন। এখনকার যুগের মানুষের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুম্মার দিন। কেন? কারণ সে সবার আগে যাওয়ার কথা, সে সবার পরে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবেন। উত্তম রূপে গোসল করে বন্ধু এবার কি করবেন? উত্তম রূপে গোসল করবেন। গোসল করে সবচেয়ে দামি সবচেয়ে লম্বা যে পাঞ্জাবিটা পরবেন, পরে বন্ধু গায়ের মধ্যে আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। আপনার শরীর কিন্তু সুস্থ, কিন্তু রাস্তার মধ্যে কি আছে? গাড়ি আছে। আপনি গাড়িতে করে যাবেন না, এই কারণে যাবেন না, অসুস্থ হলে গাড়িতে যাবেন, কোনো সমস্যা নেই। যারা হেঁটে হেঁটে যাবে রে, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ জড়তে থাকবে, অবন্ধ নেক যুক্ত হতে থাকবে। ওই ব্যক্তিটা সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে গেল, আমার রাসূল বলে দিল তার আমলনামায় দেয়া হবে একটা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আপনার কিন্তু ওট কিনা কুরবানি করার তৌফিক নাই, আসেনি দাদু ভাই? না, ওট কিনা কুরবানি দেওয়ার কোনো তৌফিক নাই রে। ওটটা আপনি খরিদ করতে পারবেন না, কিনতে পারবেন না, আপনার ওট কেনার ক্ষমতা নাই বন্ধু। কিন্তু আখির নবীর উম্মত এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তুমি সপ্তাহে একটা দিন জুমার দিন সামনের কাতারে চলে যাও, তোমার আমলনামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার অন্যদের মধ্যে কিন্তু তাড়াহুড়া আছে, আপনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আপনি কি করলেন? রিল্যাক্স মোডে বসে থাকলেন, হুজুরের জন্য অপেক্ষা করলেন, নামাজ পড়লেন, জামাতের পরে আবার দাঁড়িয়ে গেলেন, পরের যে সুন্নাত নফল নামাজগুলো পড়লেন। যদি আপনার মসজিদে মিলাদ হয় মিলাদ পড়লেন, আর যদি মিলাদ না হয় তাহলে কি করলেন? সবার পরে আপনি আসছেন, সবার আগে বের হয়ে যাবেন সবার পরে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে যত দূর থেকে হেঁটে হেঁটে আসবে ওই জুমার দিনে সে সবচেয়ে বেশি ধনী হবে। হুজুর কেমন ধনী? আমার রাসূল বললেন তুমি সবার আগে এসেছো, সবার পরে বের হয়েছো, হেঁটে হেঁটে তুমি বাড়ির দিকে রওনা দিলে, একটা কদম মানে একটা কায়েক, তুমি একটা কায়েক দিয়েছো, 1 বছরের নফল জায়গা না? আলেমদের মজলিস কি পবিত্র জায়গা না? আল্লাহর ওলিদের দরবার কি পবিত্র জায়গা না? এবার বোঝেন, দেহের খাবার দুনিয়ার লোকাল প্লেস, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাবেন না। পবিত্র জায়গায় গেলে রুহের খাবার মিলে। এর মধ্যে একটা পবিত্র জায়গা আজকেরটা। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে। যুবকরা কি হলো? দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পান তোলে দে, সবাই সবাই দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনারা কি গজল পছন্দ করেন না? আরো জোরে। আশেক যারা, তাদের পছন্দ গজল, কারণ নবীর শানে হৃদয় প্রশান্তি মিলে। কথা কান না কেন? আরো জোরে। আরেকটা গজল গান আমার সঙ্গে সঙ্গে। বাচ্চারা কথা বলো কেন? গজল কি গাইবেন আর একটা? সবাই সবাই মাশাআল্লাহ। আমি গাইবো? হ্যাঁ, আমার সাথে সাথে আপনারা, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন। গাইবো? গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা,
মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলি বলা, একবার দেখা দাও যদি ওগো মদিনা বলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের শখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরো জোরে চাইলে গজল গাইতে পারবো ইনশাআল্লাহ। সকালে একবার আমিন বলেন। আরো জোরে আমিন। এতক্ষণে মনে হয় যেটা মাহফিল, ঠিক না? এতক্ষণে মনে হয় যেটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরা আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে গেছে, ঠিক কেন বলেন? আরো জোরে। এইভাবে কথা বলতে হবে। এতক্ষণে মনে হয় যে ঈমানি জজবা এসেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুরা, আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? এই ছেলেরা, আমি কিন্তু একটু পরে তোমাদেরকে দাঁড় করাবো। আমারে চিনো না তোমরা? আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি। আমি তোমাদেরকে বাঁচাতে আসছি, কারণ তোমরা আমার সবচেয়ে আপনের চেয়ে আপন। তোমরা আমার ঘরের মানুষ। অন্যান্য জেলায় যখন যায় মানুষের উপচে পড়া ভিড়, একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে তোমাদেরকে বাঁচার রাস্তা দেখাতে আসছি। এটা কোনো শুটিং স্পট নয়। আবারো বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আর তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবা। কারণ অমনোযোগী স্টুডেন্টদের চাইতে, অনেক বেশি অমনোযোগী স্টুডেন্ট চাইতে 2-4টা মনোযোগী স্টুডেন্ট অনেক বেটার। কথা বলেন না কেন? মনোযোগী 2-4টা মুসল্লি অনেক বেটার, কারণ এদেরকে যাই বলবো তাই এরা ঢুকাবে, আগামী দিন থেকে সেইভাবে আমল করবে। আর যারা অমনোযোগী তাদের সামনে মেসেজ দেওয়াটা উচিত, কারণ আপনার দেহ তো আসল না, আপনি ঢুকাইতে হবে আপনার হৃদয়ে। কথা বলেন না কেন? আমার ওয়াজে কি আপনাদের বিরক্ত লাগে নাকি মজা লাগে? আরো জোরে বলেন। আরে ভাই, আপনারা কি খবর রাখেন কিছু? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। আমার মাথা কয় না কেন? পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা কন্যা, আর ঝরে কন্যা মারহাবা, আর ঝরে কন্যা মারহাবা। মজা লাগতেছে না? কার কার কাছে মজা লাগে হাত তোলেন।
যার কাছে মজা লাগে না হে হাত তুললে কিন্তু হে মুনাফিক। কারণ যার জবানে একটা অন্তরে একটা, এটাই মুনাফিক। আপনার ভালো লাগে না, আপনি হাত তোলার দরকার না, আমি কোনো জোর করছি না। যাদের ভাল লাগে এভাবে ঝাড়া দিয়া দেখান হাত। মারহাবা মারহাবা মারহাবা, হাত নামান। আরে মারহাবা, সুন্দর হইছে। কারণ এই লারার লগে শয়তান একবারে ঝাড়ার লগে দাঁত দুধ ফইরা শেষ। কথা কয় না কেন? ঝাড়াটারা দিতে হইব তো। শয়তান তো হিংসায় জ্বলে যাইতেছে, কয় ব্যাপারটা কি? আমি দি সব দিনই কইলাম ঘরে ঘুমাইতেন, সব দিন মাহফিলাই বলতেছে, ব্যাপার কি? কারণ শয়তান চায় না মুমিন কখনো ভালো কাজ করুক, ঠিক কিনা বলে? আরো জোরে। আমরা শয়তানের বন্ধু না শত্রু? শত্রু। আমরা কি শত্রুকে ভালোবাসবো নাকি আমাদের মালিককে? বলে শয়তানি কাজ আমরা আগামী দিন থেকে করব না। পৃথিবীর লোভের কাছে আমি আমার ঈমানকে বিক্রি করব। আল্লাহ আমাদের কবুল করেন, ইকসরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার আরো মজার খবর আছে, আপনারা শুনেন। এশাকের নামাজ যখন আপনি পড়বেন, ওই নামাজের পরে আরো একটা নামাজ আছে বন্ধু। সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে বন্ধু। ওটাকে কি বলা হয়? দোহার নামাজ। আবার এটাকে শাস্ত্রের নামাজও বলে। কিসের নামাজ? শাস্ত্রের নামাজ। এটাকে আবার দোহার নামাজও বলা হয়। আমার দিকে তাকান বন্ধু, আমাদের ধর্ম, আমাদের ইসলাম কতটা বন্ধু প্রেমময়। বাক্সিমনের যুবক, আমি তোমাদেরকে বলে দেই, তোমার আমার প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা বিবেক দিয়ে বিবেচনা দিয়ে আমার কথাগুলো বন্ধ শোনো। তোমরা কোনোদিন কোন হিন্দুকে তোমার সবে বরাতে আনতে পারো নাই? কথা বলে না? কোনোদিন সবে মেরাজে আনতে পারো নি? সবে কদরে তুমি কোনোদিন কোন বেঈমানকে তোমার এই ধর্মীয় চর্চায় আনতে পারো নি? তুমি কোন বেঈমানকে তোমার ঈদের নামাজে আনতে পারো নি? তোমার ধর্মীয় কোন অনুষ্ঠানে তুমি আনতে পারো না? তুমি কি একটা বার ভেবেছো যারা আমাদেরকে মারার জন্য পায়তারা করতেছে, যারা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে রে, তোমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো। ইসরায়েল হলো ইহুদি, সাদা সাদা কুকুর। কথা কন না কেন? ও বন্ধু, আমার রাসূল বলে গেছে, 61 হিজরিতে যখন সীমার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে যখন তলোয়ার লাগিয়েছিল বন্ধু, এবার সীমারকে ডাক দিয়ে বলেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, সীমার রে, তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটা একটু দেখব রে সীমার। এবার বুকের জামাটা যখন সীমার খুলেছিল বন্ধু, তখন ওই সীমারের দিকে তাকায়া দেখলো ইমাম হুসাইন। ডেকে ডেকে বলল, রে ও সীমার, তুই বুঝি সেই বদকিসমত রে? আমার নানা বলে গেছে, সাদা সাদা কুকুর গুলো আমার বাগান খেয়ে ফেলবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে দেখেন বন্ধু, সাদা সাদা কুকুর গুলো পাগল হয়ে গেছে বন্ধু মুসলমানকে গিলে খাওয়ার জন্য। এর যুবক, আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনো। আমাদের অবস্থা ভালো নয়, আমরা মুসলমানের অবস্থা ভালো না রে। আমাদের দেশে বন্ধু ইহুদিদের দালাল ঢুকে গেছে, গোটা দেশকে ধ্বংস করার পায়তারা চলতেছে, মুসলমানকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। যে ইহুদিরা, যে বেঈমানেরা যুগে যুগে মুসলমানকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে আমরা সবাই কম বেশি শুনেছি, ঠিক কিনা বলেন? এরা আমাদেরকেও আস্থা রাখবে না। এই জন্য বলি যুবক, আমাদের আত্মসম্মান আছে, আমাদের মর্যাদা আছে বন্ধু। আমরা আমাদের আত্মসম্মানকে ধরে রেখে বাঁচতে হবে, তাহলেই আমরা সম্মানী হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। আর না হয় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার পরে ফাইনাল নিপীড়ন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি রে যুবক, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে ফলো করার কথা বেঈমান কাফেরেরা। তার কারণ হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, তুমি 1 বছর যখন পূর্ণ হয়, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তুমি বন্ধ হয়ে গেলা, তোমার কাছে মনে হয় তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক। ও বন্ধু, তখন তুমি যাকাত দেওয়া শুরু করো, ঠিক কিনা বলেন? অর্থের যাকাত কিন্তু আমরা অর্থ দিয়ে দিই যুবক।
কোনোদিন কি তুমি চিন্তা করেছো, তোমরা কোনোদিন কি তোমরা ভেবেছো এই যে আমাদের বডিটা এত সুন্দর করে আল্লাহ বানালো, এই বডির হক কি আমরা আদায় করেছি? অর্থের সম্পত্তির যেমন বন্ধু জাকাত আছে রে, ঠিক তোমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? 360টা পার্টস আছে রে যুবক। তুমি যদি এইগুলোর হক যদি সদকা যদি নিয়ে না দিয়ে যাও, জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল বলেছে শাকের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ, এটাকে শাস্ত্রের নামাজ বলা হয়। এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য অস্ত যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত। আমার রাসূল বলেছে বন্ধু, কেউ যদি ওই যে দুহার নামাজটা যদি পড়তে পারে রে, তাহলে প্রতিদিনই তার দেহের যে 360টা পার্টস আছে, 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক, সম্পত্তির যাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার সম্পদ হয়ে গেল পবিত্র। আর তুমি দেহের যাকাত দিয়ে দাও, তাহলে কন্টিনিউয়াসলি তোমার দেহটা পবিত্র। এখন মা বোনেরা বলবে, বন্ধু এখানে কিন্তু আরেকটা মজা আছে বন্ধু। আবার কেউ যদি মসজিদের মধ্যে কোনো নাফাকি থাকে, মসজিদের মধ্যে কোনো ময়লা থাকে, ও বন্ধু কেউ কি ফেলো, নাক থেকে ময়লা ফালালো, কেউ আবার থুতো ফেলে দিল, আপনি যদি দেখার পরে কোনো কিছু দিয়ে যদি একবারে সুন্দর করে কে ফালাইছে আপনি কিন্তু জানেন না, কে ফালাইছে আপনি কিন্তু দেখেন নাই, আপনি কি করলেন? টিস্যু হাতে নিয়ে সুন্দর করে বন্ধু এটাকে মুছে একটা মাটির মধ্যে ময়লাটা পুঁতে দিলেন। আমার রাসূল বলেছে, তুমি আল্লাহর ঘরের নোংরামি দেখতে পারো নাই, সহ্য করতে পারো নাই, অপবিত্র জিনিস তুমি দেখে তুমি মানতে পারো নাই, আল্লাহর ঘরে বাইতুল্লাহকে তুমি পবিত্র করে দিয়েছো। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার আমল নামায়ও 360টা ফারসের সদকার সওয়াব ঢুকে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু? শুনতে ভালো লাগে রে? বেশি বেশি করে বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই আজকের পরে, কারণ তোমরা আমার সবচেয়ে বেশি আপন, তোমরা আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমরা আমার সবচেয়ে বেশি কাছে। তোমাদের বাড়ি আমার বাড়ি বেশি দূরে না রে যুবক। আমি তোমাদেরকে হৃদয় থেকে বলে যাই রে যুবক, আগামী দিন থেকে তোমরা একটা অবজারভেশন করবা, ইহুদিরা যখন তাদের ধর্মের চর্চা করে দেখবা কত পরিপাটি ভাবে তারা করে। কয়েকদিন আগে খ্রিস্টানরা বড়দিন পালন করেছে, তোমরা দেখো তারা কত সুন্দর স্মার্ট ভাবে অত্যন্ত ঝমকালো আয়োজনে তারা ওই বড়দিনটা পালন করেছে। কিন্তু এই বড়দিনের কথা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে না থাকলে আমরা মুসলমান এটাকে বৈধ মনে করব না। কথা বলেন না? আর আমরা যে আজকে মাহফিলে বসেছি, আমরা ঈদের নামাজে যাই, সবে বরাতে যাই রে, আমাদের যে ধর্মীয় চর্চায় যাই, আমরা ঘরের পোশাক পরে চলে আসি, অথচ ঘরে টুপি আছে, অথচ ঘরে পাঞ্জাবি আছে, ঘরে ছোট্ট একটা আতরের কৌটা আছে রে। আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে পবিত্র হতে পারি না, পরিপাটি হতে পারি না। এটি আমাদের বোকামিটি। আমি বলতে চাই আমাদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, এবং এটা আমাদের আত্মসম্মানকে কবর দেওয়া। আমার কথা আপনারা বোঝেন? যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা হাত তুলে দেখাও আমাকে, আমার কথায় কি তোমরা কেউ কষ্ট পাচ্ছ কিনা হাত তুলে দেখাও। কারো মনে কষ্ট নাই তো? হাত নামান। ভাই তোমাদেরকে বলছি, আমার কাজ, তোমরা আমার মানুষ, আবারও বলছি, কারণ আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুর খবর শুনলে তোমাদের কানে যদি যায়, তোমরা আসতে না পারো, কিন্তু একটু আফসোস হলেও করবা যে হুজুর আমাদেরকে এইভাবে আমাদেরকে শাসন করে গিয়েছিল, ওনার কথা থেকে আমি পবিত্র। যেমন গতকালকে এই বিষয় না, ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি যখন রওনা দিচ্ছি, যুবক ছেলে একবার ইয়াং, ধরেন 17-18 হবে না, আরো কম হবে, ছেলেটা আমার কাছে দৌড়ে চলে আসলো, এসে বলতেছে হুজুর বিশ্বাস করেন আমার কাছে অসম্ভব অসাধারণ মনে হয়েছে আপনার আলোচনাকে। আমি বললাম কেন? হুজুর আমাদেরকে এইভাবে দায়িত্ব নিয়ে কেউ আমাদেরকে শাসন করে না।
আসলেই তো সত্য। এখন আপনি দেখবেন, আমি আমার বড় মনে করছি না, কিন্তু ম্যাক্সিমাম বক্তাই দেখবেন স্টেজে উঠলে এলোমেলো কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, টাইম পাস করে শেষ। আজকে যদি আমাদের মতো বক্তারা যদি স্টেজটাকে গুরুত্ব দিত, মানুষগুলোকে যদি মূল্যায়ন করত, আল্লাহর দিকে দাবিত করার জন্য তাদের মধ্যে যে স্পৃহাটা থাকতো, তাহলে সবার মধ্যে দায়িত্বশীল আচরণ আমরা খুঁজে পেতাম। বক্তারা মাহফিলের স্টেজে বসে তারা হাস্যকর গল্প বলে, কথা বলেন না কেন? বলে কি বলে না? এমন কথা বলে ছেলেরা হাসতে হাসতে পাগল হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাতে এসে যদি কোনো মানুষ হাসে, আপনি বলেন তো কাঁদবে কোথায় গিয়ে? কাঁদার কি আর জায়গা আছে? এই জায়গাটা তো চিন্তার জায়গা, কাঁদার জায়গা, নিজেকে পবিত্র করার যে প্রক্রিয়াটা শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক আমার কথা বলতে পারতেছেন আপনারা? এই জন্য বল, আমার রাসূল বলে দিলেন, তোমার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার নামাজকে কেন কবুল হচ্ছে না? নামাজ পড়ার পরেও কেন আমরা অন্যায় অপরাধ ছাড়তে পারি না? তার কারণ হলো আমরা ভালো করে পবিত্র হতে পারিনি। এখনকার ম্যাক্সিমাম ছেলে জিন্স পরে, এই প্যান্ট কোরআন এবং হাদিস থেকে টোটালি নিষেধ। নাউজুবিল্লাহ বলেন না কেন? যুবক, আমি তোমাদেরকে মিন করে বলছি, বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, এই যে জিন্স প্যান্টটা আল্লাহর কোরআনের ভাষায় হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক তাকওয়ার পোশাক হলো, ও বন্ধু, তাকওয়ার পোশাক এটা ইমানদার পুরুষের জন্য। উপর দিয়া থাকবে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এখন তোমাদের প্যান্ট যে পরো, ওই প্যান্ট উপর দিয়া নাভির নিচে দিয়ে টাকনুর নিচে, দুই দিক দিয়ে এটা অবৈধ। সবচেয়ে বড় লজ্জাজনক কথা, একটা ছেলে যখন জিন্স প্যান্ট করে নামাজের মধ্যে রুকু দেয়, পিছনের কাতার থেকে আর একটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা বলেন, ঠিক আছে কিনা? তাহলে এই পোশাককে পরা যাবে? বলে হুজুর জিন্স প্যান্টের দিকে কেন আপনার নজর? শুধু জিন্স প্যান্ট না, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, জোয়ান বলেন, বোড়া বলেন, ও বন্ধু শিক্ষিত বলেন, মূর্খ বলেন, এই যেটাই পরেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে থাকবে, কিন্তু কোনোভাবে নিচে পরা জায়েজ না। বুখারী শরীফের মধ্যে এসেছে, খেয়াল করেন, যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তার পাশাপাশি বন্ধু, নারীদেরটা থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এখন নারীদেরটা উঠে গেছে টাকনুর উপরে। কথা কন না কেন? ভুল বললাম, নারীদেরটা উঠে গেছে টাকনুর উপরে। পোশাক যখন তারা শাড়ি পরে পাতলা পরে, ওড়না যখন পরে পাতলা পরে, ও বন্ধু, ওই নারীরাও হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলে গেলেন, আমার দিকে তাকান, ও বন্ধু, ওই সমস্ত পোশাক যারা পরবে, ও বন্ধু, তাদেরকে মর্দ মহিলা বলা হয়। পুরুষের মতো হাঁটতে চলে, পুরুষের মতো পথ চলে, ও বন্ধু, তাদের জন্য জাহান্নামে একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটা নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন, এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি এখানে কিন্তু যেই কোনো রাস্তা খুঁজে বের করতে পারেন, ওখানটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। আপনি দৌড় দিবেন? নো। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও খুব কঠিন। আপনি কাউকে দোষ দিবেন যে আমি তো এত পাপ করি নাই, না, আপনার হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খান। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আপনার কাছ থেকে সব কিছুর হিসাব নিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাঁচতে আমরা পারবো না, মরতেও পারবো না, পালাতেও। তাহলে আমাদের এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে যেত।
রক্ত মোবারক বের হয়েছে, তারপরও নামাজ শেষ হতো না। আর আপনি আমি কত কমার্শিয়াল ভাবে নামাজ পড়ি, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের মধ্যে দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মানুষ যদি জানতো একজন মানুষ নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়ে যাওয়া হাঁটা চলা করা কত অন্যায়, এইটা যদি মানুষ জানতো রে, তাহলে মানুষ 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর জুম্মার দিনে আপনি দেখবেন একজন কিন্তু নামাজ পড়তেছে ধীরে ধীরে, আরেকজন কিন্তু নামাজের সামনে দিয়ে দাঁড়াচ্ছে, হাঁটা চলা করতেছে। আমার রাসূল বলেছেন, তুমি যদি জানতে নামাজের সামনে দিয়ে হাঁটা চলা কত বড় অন্যায়, তাহলে তুমি 40 পর্যন্ত দাঁড়ায় থাকতে। এই 40 এর মানে কি? 40 এর মানে কি? হাদিস শরীফে আসছে, এটা 40 দিনও হতে পারে, এটা 40 মাসও হতে পারে, এটা 40 বছর হতে পারে। কথা কি বুঝতে পারছেন? হতে পারে 40 দিন, হতে পারে 40 মাস, হতে পারে 40 বছর। নামাজি যদি নামাজ পড়ে, তোমাকে নামাজের সামনে দিয়ে হাঁটার কোন ইখতিয়ার নেই, ঠিক না বলেন? নামাজ আমরা পড়বো তো, এই দেখবেন কয়দিন পর থেকে দেখবেন শীতের দিনে পাতা ঝরতে থাকবে, ঝরবে কিনা? রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে। যখন দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরছে, তখন আমার রাসূল গাছের পাতা ধরলেন, ধরার পরে ঝরতে শুরু করলো। রাসূল ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবার আমার রাসূল বললেন, দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কিভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহর কাছে নামাজ নামক জিকিরের মাধ্যমে কপালে সেজদা দিয়ে দিবে, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে ছাপ হয়ে যাবে। তাহলে এই নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে। এখনকার ছেলেরা যেভাবে প্রস্রাব করে পবিত্র হয় না, তারা ওরা দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। রাতের আধারে দিনে দুপুরে তারা দাঁড়াইয়া প্রস্রাব করে, বসবে কি করে? যেই প্যান্ট পরেছে, প্যান্ট পরে বসা যায় না, আর যদিও সে বসে ফ্যানের মধ্যে প্রস্রাব করবে। নাউজুবিল্লাহ বলেন। এদিকে তাকান, আমি কি বলি এদিকে তাকান। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে দাফন করা হলো। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করতেছে। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো কেন দোয়া করতেছেন? আমার নবীজি বললেন, সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তার জন্য দোয়া করতে হবে কেন? আমার রাসূল বললেন, বন্ধু অনেক বেশি আমল তার জীবনে আছে, কিন্তু সে আমল করেছে ঠিকই, প্রস্রাব করার পরে ভালো করেছে, পবিত্র হতো না, এই জন্য আমি দোয়া করে দিলাম আবার মালিক যেন তার অপরাধটা ক্ষমা করে দে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। ছেলেরা দেখেন প্রস্রাব করার পরে বসবে, একটু পানি খরচ করে চলে যায়। আজকে থেকে আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যদি পবিত্র মানুষ হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে চাও, তাহলে বন্ধু প্রস্রাব করার পরে সাথে সাথে পানি খরচ করবে না, টিস্যু হাতে নেবে, না হয় মাটির টুকরা নেবে, যেই কোনো কিছু একটা হাতে নিয়ে তুমি হাঁটবে। অনেকক্ষণ হাঁটার পরেও দেখবা তোমার ফোঁটা ফোঁটা করে প্রস্রাব আসছে। পুরুষের প্রস্রাব সহজে বন্ধু ক্লিয়ার হয় না, এই জন্য তোমাদেরকে ওই দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তুমি জামাত চলতেছে 4 রাকাত ধরেন, এশারের জামাত, তুমি যদি প্রথম রাকাতেও যদি জামাত ধরো, কিন্তু তোমার শরীর অপবিত্র, নামাজ কবুল হবে না। কিন্তু যদি পরিপূর্ণ পবিত্র হয়ে যদি শেষ রাকাতে জামাতে যদি অংশগ্রহণ করতে পারো, তারপরেও তোমার আমল নামায় জামাতের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমরা অপবিত্র 4 রাকাত পড়া দরকার না, পবিত্র হয়ে 1 রাকাতে অংশগ্রহণ করা অনেক বেটার। এর মানে এমন না যে আমি লেজি ম্যান হিসাবে দেরি করে মসজিদে যাব, এটা না, কিন্তু আগে যেতে পারলে তো অনেক বেটার। আমি কথা বলেছি এই কারণে, পবিত্র এবং অপবিত্রতা বোঝানোর জন্য আমরা নামাজ পরিপূর্ণভাবে পড়তে রাজি আছেন নাই? এখন বন্ধু কোন নামাজ কবুল হবে? যেই মানুষটা সচ্চা ঈমানদার। কথা কয় না কেউ? হ্যাঁ, ইমানদার ছাড়া কি নামাজ কবুল হইব? আপনাদেরকে একটা এক্সাম্পল চাই, মানে
কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কি করে দেয়, দান করে দেয়, সাদকা করে দেয়, কুরবানি করে দেয়। উহুদ পাহাড় দেখছেননি? মদিনায় গেছেননি? নবীজির রওজার চারপাশে দেখছেননি পাহাড়গুলো কত বড় না? বিশাল, এগুলাকে উহুদ পাহাড় বলা হয়। কত উঁচু উঁচু পাহাড় না? এই উঁচু পাহাড় গুলো, এগুলাই হলো উহুদ পাহাড়। হাদিস শরীফে আসছে, কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয়, কিন্তু সে তার তাকদীরকে বিশ্বাস করতে পারলো না, তার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার ঈমান নাই। বলে হুজুর কেন? এদিকে তাকান। আপনি ভালো হইলে আপনার জীবনে যখন ভালো হবে, আপনি বলবেন আল্লাহ আমারে নিয়ামত দিছে রে, ঠিক না? আবার যখন আপনার বিপদ আসবে, আপনি বলবেন আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? কথা কন না কেন? বিপদ যখন আসবে আপনি কি বলবেন? আল্লাহ কি আমারে ছাড়া কেউ রে দেখে না? এলাকা অনেক মানুষ আছে আল্লাহ আমারই দেখে শুধু, নাউজুবিল্লাহ খান। তার মানে আপনি আপনার তাকদীরকে বিশ্বাস করতে পারেন নাই। আপনার জীবনে তাকদীরে লেখা আছে কখনো সুখ কখনো দুঃখ। সুখটা যেমন আপনার তাকদীর, দুঃখটাও তেমন তাকদীর। এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ঈমান আছে, আপনার যাই করেন আল্লাহ কবুল করবে। আর যদি বলেন দুঃখের দিনে আমিন, সুখের দিনে আল্লাহ আমার ছাড়া কেউ দেখে না, আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে বিরক্ত হইছেন? কেউ কি বিরক্ত হইছেন? আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব। ও মারে মা কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হিয়া করবো আমি। আলহামদুলিল্লাহ কোন আর একটু ওয়াজ বলে করতাম, ইয়া কইতাছে ওয়াজ কি করবো? একটু করবো? কাকা কি বলেন? করবো? মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। ও মা মারহাবা মানে ধন্যবাদ। দাদা আরে ধন্যবাদ দিবেন না, এত কষ্ট করে আইছি। আর আমারে ধন্যবাদ দিলে তো এটা আমার কাছে চিরজীবন থাকবে, অন্যরা কিন্তু ভুলে যাবে, কারণ আমি আপনাদের লোক। কার লোক? আপনারা বিশ্বাস করেন না আমি যে আপনাদের খুব কাছের মানুষ? কে কে বিশ্বাস করেন? সবাই? এই দেখছেন সবাই বিশ্বাস করে না, হাতের নমুনাই তো কর। কথা কন না কেন? এই হাত নামান। আপনাদেরকে বারবার একটু নাড়াচাড়া দেই কেন জানেননি? যেন ক্লান্তি না আসে, এনার্জি যেন আসে, ফিলিংস আসে। কারণ একটা জায়গা বারবার বসে থাকতে থাকতে কিন্তু বোরিং লাগে, ঠিক কিনা বলেন? লাগে কিনা? এবার আসেন আমি একটু ঈমানের ওয়াজ করবো কিনা? আপনি আপনার বাচ্চাকে, সবাইকে বলছি ফলো মি, আপনারা আপনাদের বাচ্চাকে আপনারা নিজেরাও ঈমানদার হতে হবে, বাচ্চাদেরকে ঈমান শিখাতে হবে। বলবো এই ঈমানি কিছু আলোচনা করব। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ হিসাবে নিবেন না, বাস্তবতা থেকে কথা বলছি। এই যুবক ভাই, আপনাদেরকে বলে দিতে চাই, গতকালকে এদিকে তাকান, আমি কি বলি আপনারা শোনেন, আমার দিকে তাকান।